আজ রাজসভায় আমি একটি ঘোষণা করতে চাই গোপাল। বলুন মহারাজ, কি ঘোষণা করতে চান আপনি? ঘোষণা আমি এটাই করতে চাই, আমার রাজ্য মাঝারে গোপালের থেকে বুদ্ধিমান আর কেউ নেই, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন মহারাজ, ঠিক বলেছেন। তাহলে তাই যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি আদেশ করছি, আজ রাতে গোপালের বাড়িতে যে চুরি করে এনে দেখাতে পারবে তাকে আমি 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করব। কি মন্ত্রী মহাশয়, কোনো উত্তর নেই যে? না মহারাজ, এ আমার দ্বারা সম্ভব না মহারাজ, আমি করতে পারবো না। গোপাল যা চালাক, ওর বাড়িতে চুরি করতে যাওয়া মানে আমার জীবনটাই কেন না শেষ হয়ে গেল। আমি পারবো না, আমি পারবো না মহারাজ, আমিও পারবো না মহারাজ। তাহলে তোমরা কেউ পারবে না? না না, আমরা ওসব কাজ করতে পারবো না। গোপাল খুড়ো হচ্ছে গিয়ে সব থেকে চালাক বেশি। যদি চুরি করতে যাই, গোপাল খুড়ো এমন কাজ করে দেবে, হয়তো জীবনে আমি একবারে শেষবারের মতো পস্তাবো। মহারাজ, মহারাজ, কি হলো? আমি পারবো, আমি পারবো। তুমি পারবে? হ্যাঁ আমি পারবো। ওই গোপাল খুড়ো কেন, আমাদের রাজ্যের আপনি যদি বলেন আপনার শিং কাটতে হবে, তাও আমি পারবো। আমি তো ছোটবেলা থেকে ওই চুরি করাই আমার কাজ, আমি তো ছোট থেকেই চুরি করি। ঠিক আছে, তাহলে আমি তোমাকে আদেশ দিলাম, তুমি আজ রাতে যদি গোপালের বাড়িতে চুরি করতে পারো, তাহলে তোমাকে আমি 10,000 স্বর্ণ মুদ্রা দেব। আর যদি না পারো, তাহলে আমি তোমাকে শাস্তি দেব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা আসছি। হ্যাঁ, এসো এসো। চল 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 চল। মহারাজ, বলো গোপাল। আপনি তো চুরি করতে আমার বাড়িতে পাঠিয়ে দিলেন আমার সম্মুখে সবকিছু বলে, তাহলে নিশ্চয়ই আমি সাবধান থাকবো। হ্যাঁ, থাকবে ঠিকই, কিন্তু তার ভেতর থেকে যদি চুরি করে নিয়ে আসতে পারে, তাহলে ও পাবে পুরস্কার আর তোমার হবে তিরস্কার। ও, আর আমি জানবো যে গোপালের থেকেও চালাক মানুষ এই রাজ্য মাঝারে আছে। আচ্ছা ঠিক আছে মহারাজ, তাই হোক, দেখা যাক কি হয়। আমিও চললাম। চলুন মন্ত্রী মশাই। হ্যাঁ চলুন মহারাজ। গোপাল খুড়ো এখানে ঘুমোচ্ছে। এইবার দেখা যাক কোথায় আছে সেই মোহর গহনা গাটি। এবার দেওয়ালে শিং কাটবো। এইবার ঢুকে পড়েছি, দেখা যাক, দেখা যাক গোপাল খুড়ো কি করছে দেখি। বাবা বাবা বাবা,
এই তো গোপাল খুড়ো এবার নাক ডেকে ঘুমোচ্ছে গো। এইবার এই দেখি দেখি কোথায় আছে। হ্যাঁ, কোথাও তো দেখছি না কিছু। এই যে পেয়েছি, শালা গোপাল খুড়ো পায়ের কাছে রেখে ঘুমাচ্ছে। হ্যাঁ চালা, বাবা বাবা বাবা, একেবারে হাড়ি ভর্তি মোহর রয়েছে। এইবার এই মোহর তো আমি নেবই, তারপরে মহারাজের কাছ থেকে 10 মোহর নেব। হ্যাঁ যাই দেখি। বাবা রে, কি ওজন রে বাবা! মাথায় তুলি, মাথায় তুলি। রে বাবা, কি কষ্ট রে বাবা, কি কষ্ট রে বাবা! যাই দেখি। দেখি ওই যে শালা যাচ্ছে। দাঁড়া, আমি একটা লাঠি নিয়ে আসি। লাঠি নিয়ে এসে পেছন থেকে তোর ওই হাঁড়ি আমি ভেঙে দেবো। এক বাড়ি দিয়ে হাঁড়িটাকে ভেঙে দিতে হবে। ওরে বাবারে, কি পচা গন্ধ রে বাবা! ওরে বাবা রে, ওরে বাবা, আমি মরে যাবো রে শালা! কি গন্ধ রে বাবা, পচা গন্ধ রে শালা! গুইয়ের হাড়ি আমি মাথায় করে নিচ্ছিলাম রে বাবা। কিরে, গোপালের বাড়িতে চুরি করবি? হ্যাঁ, তুই মনে করেছিস মোহরের হাড়ি পেয়ে গেছি, তাই না? এবার তোর মাথা ভর্তি গু লেগে গেছে গো। এবার তুই কি করবি? এবার এবার চল চল, তুই মহারাজের কাছে। না, আমি মহারাজের কাছে যাবো না। আমাকে আমাকে ক্ষমা করে দিন গোপাল দাদা, গোপাল কাকা, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এমন কাজ করব না। তবে তুই বুঝলি তো যে এই রাজ্য মাঝারে গোপালের বাড়িতে চুরি করার শাস্তি কি হতে পারে? হ্যাঁ, আমি বুঝেছি, আমি বুঝেছি। তাহলে এবার স্নান টান করে রাজসভায় যা, দেখবি মহারাজ তোকে মোহর দেবে। না না, আমি এই রাজ্য ছেড়ে পালাই। ওরে বাবা রে, এই রাজ্য ছেড়েই আমি পালাই, আর থাকবো না এই রাজ্যে। আমার বাড়িতে এসেছে চুরি করতে? হ্যাঁ, আমি হচ্ছি কি গোপাল ভাঁড়? এই রাজ্য মাঝারে আমার উপরে বাটপাড়ি করা, তার মজা আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি।